এই অফিসটাকে অর্থবহ করতে গেলে আসলে আইনজীবীদের পাশাপাশি সাংবাদিকদের বিরাট বড় ভূমিকা আছে। ব্যক্তিগত জীবনে আমি নিজে সাংবাদিকতা করেছি, আমি অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করি, কিন্তু একই সঙ্গে অপতথ্য, এআই তথ্য দিয়ে যেন মানুষ বিভ্রান্ত না হয় সে ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে। একজন সাংবাদিকের পেশা, তার দায়িত্ব পালনটা কত বড় চ্যালেঞ্জিং। আমি একথা সম্মুখভাবে জানি যে এখন বাংলাদেশের পাঠক কিংবা দর্শক তাদের প্রত্যেকের অ্যাটেনশন থাকে আদালতে কি হচ্ছে। সুতরাং আদালত হচ্ছে বাংলাদেশের পাঠক সমাজের কাছে, দর্শকের কাছে আদালতের যে কোনো খবর, এটা কিন্তু তাদের একটা বিশেষ আগ্রহের জায়গা। যে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি এবং ওনার ভালো কাজেরও কিন্তু ইতিমধ্যেই উনি স্বাক্ষর রেখেছেন। আপিল বিভাগে ব্যাপক সংখ্যক মামলা নিষ্পত্তি হয়েছে। এই ব্যাপক মামলা সংখ্যক নিষ্পত্তির বিষয়টি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি যে আপনাদের কাছে যদি আপনাদের এই সুপ্রিম কোর্টের আপনারা যদি আরও তথ্য পেতেন তাহলে এটাকেই কিন্তু অনেক হাইলাইট করে নিউজ করতে পারতেন। আমি এমন একটা সময় দায়িত্ব পালন করছি যখন বাংলাদেশে একটা নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং নতুন সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। তো আদালত কেন্দ্রিক আমাদের কার্যক্রমের উপরেও বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণে সহায়তা করবে। সুতরাং আমাদেরও কিন্তু মানুষের এই প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে হবে। এই প্রত্যাশা পূরণের জন্য আমি কোনো সস্তা জনপ্রিয়তায় বিশ্বাসী না, কারণ আমি জানি যে অ্যাটর্নি জেনারেল অফিসে দায়িত্ব পালন করতে গেলে সব মানুষকে সন্তুষ্ট করা সম্ভব না। বিশেষ করে রাষ্ট্রের পক্ষে যখন আপনি দায়িত্ব পালন করবেন, যারা সংক্ষুব্ধ হবেন ব্যক্তিগতভাবে, তারা নানা রকম অপতথ্য, মিথ্যা তথ্য প্রচার করবেন। কিন্তু যে কথাটি আমি আশ্বস্ত করতে চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে, বিচারপ্রার্থী মানুষজনকে, যে আমাদের কার্যক্রম হবে সম্পূর্ণ সততার ভিত্তিতে, আমাদের কার্যক্রম হবে আমাদের পেশাদারিত্বের ভিত্তিতে, ন্যায় নিষ্ঠার সঙ্গে, এবং মানুষের সুবিচার প্রাপ্তির ক্ষেত্রে আমরা আশা করি যে আমাদের এই অফিস সর্বাত্মকভাবে কাজ করে যাবে এবং সহযোগিতা করবে। একটা সৌভাগ্যবান সময়ে আমি নিজেই রাষ্ট্রের পক্ষে আইনের সহায়তা দেওয়ার দায়িত্ব পেয়ে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। আমাদের এই পেশায় চলার পথে আমাদের সিনিয়রদের মধ্যে যারা দায়িত্ব পালন করেছেন এই অ্যাটর্নি জেনারেল অফিসে, মরহুম অ্যাটর্নি জেনারেল প্রত্যেকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।